নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি এই মুহূর্তে লেক টাউনে রয়েছে সুজিত বোস মেসি অর্থাৎ ফুটবলার মেসির দেখুন একটা মূর্তি বসিয়েছিলেন। আর এই মূর্তিটা খুব সম্ভবত যখনই হাওয়া আসে তখনই নড়তে থাকে। আর কি অবস্থা দাদা, একটু আপনার সঙ্গে কথা বলে নি। বলছি মেসির মূর্তিটা হাওয়া হলে কি হয়? নড়ে নড়ে, হাওয়া হলে নড়ে। কি করা উচিত? এটা একটা সেলিব্রিটি লোক, এটা খুলে দেওয়া দরকার, খুলে দিলে ভালো হয়। এই মেসির মূর্তি নিয়ে তো নানা বিতর্ক তৈরি হয়েছিল। ওই জন্য তো বিতর্ক হয়েছিল, যাতে না এনার যা অসম্মান না হয় তার জন্য খুলে দেওয়া দরকার। এটা কেন নড়ছে, কেন কি মনে হয়? নিচে থেকে হয়তো ঠিক ইয়েটা হয়নি, যার জন্য নড়ে। আর এটা কি অ্যাকচুয়াল মেসির মতো দেখতে হয়েছে? না না, হয়নি। না? না। কি নাম আপনার? স্বপন মণ্ডল। অর্থাৎ মেসির মূর্তিটা আমি আপনাদেরকে দেখাই যে অনেকটা মেসির মুখ অনেকটা আচ্ছা আপনার নাম কি? শেখ লালটু। বলছি এটা কি মেসির মুখের মতো সম্পূর্ণ লাগে? না না, এটা কার কার মুখ মনে হচ্ছে আছে এতে? বুঝতেই পারছি না কার মুখ, কি করে বুঝবো? হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না। কিছুটা তো অভিষেক ব্যানার্জির মুখ মনে হচ্ছে না? না না, অবশ্যই হ্যাঁ, তাই না? তাহলে কিছুটা আছে না? কি করে বলবো এখন? অভিষেক মুখ ভালো মতন দেখিনি আমি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিনি ভালোভাবে। কি বলছেন? হ্যাঁ, আমরা খাটি খাই, কি করে দেখবো? ওদের চর্চা থাকি না তো। এ রাজ্যের সব থেকে বড় যুবরাজ বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, না, আমরা জানি না। জানেন না? আচ্ছা আপনাদেরকে দেখাই, দেখুন একটা মূর্তি বসিয়েছিলেন। এই মূর্তিটা সুজিত বসু অপমান করেছেন না তার মান রেখেছেন সেটা হচ্ছে পরের কথা, তবে একটা চেষ্টা করেছেন। সেই চেষ্টা করার ফলে দেখুন দীর্ঘদিন ধরে মেসির মতো একটা মূর্তি, যিনি হচ্ছেন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা এবং তার সম্মান এতটা, তাকে কোমরে দড়ি বেঁধে রাখতে হয়েছে। মেসির মূর্তিতে দড়ি বেঁধে রাখতে হচ্ছে, কতগুলো দড়ি চারদিক দিয়ে বাঁধা হয়েছে। আমরা যতটুকু শুনলাম যে মেসির মূর্তিটা নাকি মাঝে মাঝেই নড়ে, হাওয়া হলেই নড়ে যায়। এখানে দাদা আপনার কি অটো বলছি একটু দিকে ফিরুন না। বলছি এই মূর্তিটা কি হয়? হাওয়া দিলে নড়াচড়া করে। মানে কতটা খুব নড়ে? হ্যাঁ, হালকা নড়ে। আচ্ছা এটা কি সত্যি মেসির মূর্তি? না, মেসি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আমার তো মনে হয় না। মানে মনে হয় না মেসি। কোনো অনুপ্রেরণার মূর্তি আছে নাকি এখানে? সেটা কি করে জানবো? ওটা বলতে পারবো না আমি। বলতে পারবেন না? না, ওটা বলা যাবে না। অর্থাৎ রহস্যজনক ভাবে একটা আন্তর্জাতিক ফুটবলারের আর্জেন্টিনার মেসি, মানে তার মূর্তিটা এইভাবে সুজিত বোস এখানে বসিয়েছিল। জানি না কেন বসালো, তবে সেটা ঠিকঠাক করে বসানোর কথা সেটাও পর্যন্ত বসায়নি। মেসির মূর্তি, যে মূর্তিতে কারোর সঙ্গে কারোর মুখ মেলে না, অর্থাৎ সেটা তিনি বসিয়েছেন। কোন শিল্পী তৈরি করছেন তাও জানা নেই, কত কাটমানি হয়েছে তাও জানা নেই। অর্থাৎ এখানে আমরা যখন দেখছি লেক টাউনের মতো জায়গায় এখানে একটা ঘড়িঘর তৈরি হয়েছে। আপনারা খুব ভালো জানেন যে এই মেসির মূর্তিটা আপনারা যখন এয়ারপোর্টের দিকে যাবেন তখন কিন্তু এই ঘড়িঘরের ঠিক পাশেই আপাতত এখনো পর্যন্ত মূর্তিটা রয়েছে। হয়তো এই মূর্তিটা কিন্তু প্রথম থেকেই নানাভাবে নানা বিতর্কে জড়িয়েছিল, বলেছিল যে এটা মেসির মতো নয়, এটা বদলাতে হবে। কিন্তু তৃণমূল সরকার তো মানে সুজিত বসু এই এলাকার ডন ছিলেন, এই এলাকার বিধায়ক ছিলেন, তিনি এখন জেলে রয়েছেন। সেই সুজিত বসু একবার যেহেতু প্রতিষ্ঠা করে ফেলেছেন যে এটা মেসির মূর্তি এবং একেবারে ডিটো মেসি, মানে এইটাই থেকে গেছে। যেটা তো মেসি হয়তো নিজে এলে কিংবা আর্জেন্টিনা দলের কেউ এলে হয়তো লজ্জা পেতেন যে এটা কি সেই লিওনেল মেসির মূর্তি। সত্যি ফুটবলারের মূর্তি নিয়ে যেভাবে তৃণমূল সরকারের পক্ষ থেকে, সুজিত বোসের পক্ষ থেকে যেভাবে মূর্তিটাকে এইভাবে বানানো হয়েছে এবং এইভাবে রেখে দেওয়া হয়েছে, আপাতত এখন নড়ছে মূর্তিটা ঠিক মতো মেনটেন হয় না। আর যেভাবে করা রয়েছে, কাকে করতে বললো, তাকে কেন করতে বললো? যদিও একটি ফুটবল ক্লাব রয়েছে, তার মালিক নাকি এই সুজিত বোস ছিল। তবে আমরা এখানে এসে দেখলাম যে এই মূর্তি সত্যি এখানে কিন্তু রাখা উচিত নয়। সবথেকে বড় কথা, মূর্তি করলেন, বসালেন, কিন্তু সেই মূর্তিটা এখন একটু ঝোড়ো হাওয়া হলেই দুলছে এবং এটা যদি কোনোভাবে পড়ে যায়, পাশাপাশি কিন্তু অনেকটা লম্বা মূর্তি, পাশাপাশি যে কোনো লোকের কিন্তু ক্ষতি হতে পারে। একেবারে নিচে বেশ কিছু লোক, তারা কিন্তু এই মুহূর্তে এখন তারা বিশ্রাম নিচ্ছে। একটা পার্কের মধ্যে এখানে বসানো হয়েছে। যদি কোনোভাবে যদি এটা নিয়ে কোনো বিপদ হয় কিংবা এটা যদি পড়ে যায়, তাহলে কিন্তু
ভয়ঙ্কর অবস্থা হতে পারে। আর তার জন্যই বোধহয় বর্তমানে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা ওকে বেঁধে রেখেছেন, অর্থাৎ মেসিকে বাঁধা রয়েছে, মেসি যাতে পালাতে না পারে। সুজিত বোস বোধহয় ফিরে আসবেন, এসে মেসির সঙ্গে কথাবার্তা বলবেন, তার জন্য এরকম রাখা। সত্যি মজা নয়, এটা কিন্তু সব থেকে বড় লজ্জার যে আন্তর্জাতিক একজন ফুটবলার, বিশ্ববরেণ্য ফুটবলার লিওনেল মেসি, তার মূর্তিটা নিয়ে তিনি ছেলে খেলা করেছেন। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।